রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। আজ শুক্রবার বিকেল ৪টের কিছু পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে হাদির শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গুলিটি এখনও তার মাথার ভেতরে রয়েছে এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে আজ দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী জুমার নামাজ শেষে তিনি হাইকোর্টের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সময় ওসমান হাদির পেছনের রিকশায় ছিলেন মোহাম্মদ রাফি। তিনি ঘটনার বর্ণনায় বলেন, বিজয়নগর এলাকায় পৌঁছতেই হঠাৎ একটি মোটরসাইকেল এসে খুব কাছ থেকে হাদি ভাইয়ের ওপর গুলি চালায়। কিছু বোঝার আগেই হামলাকারীরা সেখান থেকে সরে পড়ে। তিনি আরও বলেন, মুহূর্তের মধ্যেই এলাকা আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর 2:25 দিকে এই হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গুলি চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। এদিকে ওসমান হাদির ওপর এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে এই হামলা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জীবন মৃত্যুর সন্ধিকর্ণে থাকা এই রাজনৈতিক নেতার অবস্থা নিয়ে আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।